গাজীপুরে সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে সরকারি কর্মচারীরা বিক্ষোভ করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৫ দফা দাবির এই কর্মসূচি পালন করা হয়। কর্মচারীরা বলেন, এই অধ্যাদেশ তাদের মৌলিক অধিকার হরণ করছে। বিস্তারিত থাকছে আর বিশ্বাসের প্রতিবেদনে। সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গাজীপুর জেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, নতুন অধ্যাদেশটি সরকারি কর্মচারীদের মৌলিক ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করেছে। তারা অবিলম্বে এই অধ্যাদেশ বাতিলের দাবি জানান। বক্তারা আরও বলেন, এটি এক ধরনের মার্শাল অর্ডিন্যান্স পুনর্বহালের শামিল, যা চাকরি ও কর্মক্ষেত্রের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে। দাবির মধ্যে ছিল নবম জাতীয় বেতন কমিশন গঠন করে ১০ ধাপের বেতন কাঠামোতে সর্বনিম্ন ২৫,২০০ টাকা নির্ধারণ, ৫০% মহার্ঘ ভাতা প্রদান, আউটসোর্সিং প্রথা বাতিল ও মাস্টার রুলে থাকা জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর। সমাবেশে অংশ নেন গাজীপুর জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও সরকারি কর্মচারী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অসংখ্য সাধারণ কর্মচারী। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। অবৈধ কালো আইন এবং অধ্যাদেশ বাতিলের দাবিতে আমরা সরকারি কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশ সহ কেন্দ্রীয় কমিটির ন্যায় এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা গাজীপুর জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করতে যাচ্ছি প্রধান উপদেষ্টা বরাবর। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।